আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি বাজাজ ডিসকভার 125। আপনারা অনেকে চাচ্ছিলেন আমি যাতে বাজাজ ডিসকভার 125 এই বাইকটা নিয়ে একটা ফুল রিভিউ ভিডিও বানাই, তাই আমি নূর বাজাজ প্যালেস বাজাজের শোরুমে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই বাইকটার একটা ফুল রিভিউ দিব, আপনাদেরকে জানাবো এই বাইকটা আপনাদেরকে কী কী অফার করবে 125cc সেগমেন্টের ভেতরে। আর আপনারা যদি 125cc সেগমেন্টের মধ্যে একটা বাইক কিনতে চান এবং যদি ভাবেন যে আমি ডিসকভার নেব, তাহলে আজকের দিনে ডিসকভার 125 এই বাইকটা কেমন হবে, সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একটা ভালো রকমের ধারণা দেব, যে ধারণা থেকে আপনারা বুঝতে পারবেন এই বাইকটা আপনার জন্য কেমন হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, শুরু করা যাক বাজাজ ডিসকভার 125 এই বাইকটার চাবি থেকে। আমরা শুরু করবো এই বাইকটার চাবি থেকে, তাই একটু আলোতে আসি, আপনাদেরকে বাইকটার চাবি দেখাই। এটা হচ্ছে ডিসকভার 125-এর চাবি, আর এটার চাবি আর পালসারের চাবি কিন্তু সেম। আমরা দেখবো এই বাইকটার ফ্রন্টে কত সাইজের টায়ার ইউজ করা হয়েছে। আমরা কিন্তু ডিসকভার 125 এই বাইকটার ফ্রন্টে 80 সাইজের টায়ার দেখতে পাবো, আর এই বাইকটার রিয়ারে কিন্তু আপনারা ঠিক 100 সাইজের টায়ার দেখতে পাবেন। আমরা এখন বাইকের যে স্টিকারিং এগুলো নিয়ে কথা বলবো। আমরা কিন্তু এই ডিসকভার বাইকের ফিউল ট্যাঙ্কে ডিসকভার লেখা একটি 3D লোগো দেখতে পাবো, বাজাজের এমব্লেম আর কি। তো এটা এখানে আমরা যে ট্যাঙ্ক, এটা হচ্ছে মেবি 12 লিটার্সের। তো যেটা এক্স্যাক্ট সেটা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন, কারণ আমার মনে নাই কত লিটার্সের। এখানে আমরা রিয়ার প্যানেলে রেড এবং হোয়াইট কালারের একটি স্টিকারিং দেখতে পাবো, এবং এখানেও আমরা একটা 125 লেখা 3D লোগো দেখতে পাবো। আর এখানেও হচ্ছে রেড আর হোয়াইট, পাশাপাশি হালকা ব্ল্যাক কালারের একটা টাচ দেওয়া হয়েছে। বাইকটা খুবই সুন্দর দেখতে, বাইকটার ডিজাইনগুলো অনেক শার্প, অনেক সুন্দর। 125cc-র মধ্যে অনেক জনপ্রিয় একটা বাইক কিন্তু বাজাজ ডিসকভার। আর এই ডিসকভার বাইকের এই সাইডেও আমরা হচ্ছে রেড এবং হোয়াইট কালারের একটি কালার কম্বিনেশন দেখতে পাবো। এখানে আমরা একটা ছোট ভাইজার দেখতে পাবো, যেটা কিছুটা কাজের, তবে এখানে লুকসের জন্য দেওয়া হয়েছে। 125cc-র বাইকে ভাইজার তেমন একটা কোনো কাজের কিছু না। এখানে আমরা কিন্তু ডিসকভারের একটা 3D লোগো দেখতে পাবো। আর যে হেডলাইট বাইকের, এটা হচ্ছে ফুল হ্যালোজেন একটি হেডলাইট, ফুল এলইডি না, তবে ডিআরএলগুলো এলইডিতে দুই সাইডে। ডিআরএলের যে আলো, এটা কিন্তু যথেষ্ট ভালো ভিজিবল। ইন্ডিকেটরগুলো আমরা কিন্তু একটু আলাদা দেখতে পাবো, থাক এটা খুললাম না। তো এখানে আমরা ফ্লেক্সিবিলিটি পাবো, ইন্ডিকেটরগুলো হচ্ছে রাবার ফ্লেক্সিবিলিটি যুক্ত। এখানে ইন্ডিকেটরগুলোতে তেমন একটা মানে এদিক ওদিক বাড়ি খেলেও পড়ে যাওয়ার চান্স নাই, মানে খুলে যাওয়ার চান্স নাই আর কি। তো এই হচ্ছে ওভারঅল বাইক। আর বাইকের যে রেয়ার, এখানে কিন্তু আপনারা একটি গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাবেন, যেটা খুবই কাজের পিলিয়নের জন্য, আবার বাইকে দিক সেদিক নেওয়ার জন্য এটা খুবই ভালো লাগে দেখতে। আর রেয়ার প্যানেলে কিন্তু আমরা বাজাজের হচ্ছে একটি কি বলবো ডিসকভারের আইকনিক টেল ল্যাম্প দেখতে পাবো। এই ডিসকভার এরকমই টেল ল্যাম্প ইউজ করা হয়। এটা বাইকের নাম্বার প্লেট হোল্ডার, এবং এখানে আমরা একটা লাইট দেখতে পাবো। আর বাইকের কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডের সাথে কোনো সেন্সর টেন্সর নাই। ইন্ডিয়ান মার্কেটে আপডেট বাইকগুলোতে আসলে সেন্সর দিয়ে দিয়েছে এখন, কিন্তু বাংলাদেশের মার্কেটে তো এখনও এবিএসই অফার করে না ঠিক মতো 125cc সেগমেন্টের। এখন আমরা আলোচনা করব ডিসকভার 125 এই বাইকটার সাসপেনশন নিয়ে। তো আমরা শুরু করি বাইকটার ফ্রন্ট সাসপেনশন থেকে। এখানে আপনারা টেলিস্কোপিক টাইপের সাসপেনশন পাবেন, যেটা পালসারের মতোই। পালসারের মতো হচ্ছে মানে সেম পালসার সিঙ্গেল লিক্সের মতো সাসপেনশন। এটার যেই স্টেবিলিটি, এটা অফরোড অনরোডে আপনাকে ভালো পারফরমেন্স দিবে, আর বিশেষ করে অফরোডে ভালো পারফরমেন্স পাবেন। এই পাতলা সাসপেনশনগুলো ভালো পারফরমেন্স দেয় অফরোডে। এখানে আমরা ফ্রন্টে একটি ব্ল্যাক কালারের শাইনি মাডগার্ড পাবো, এবং রিমের সাথে কিন্তু আমরা হচ্ছে একটি হোয়াইট কালারের রিম, পাশাপাশি এখানেও কিন্তু রেড কালারের টাচ দেওয়া হয়েছে। পুরো বাইকটা কিন্তু হোয়াইট আর রেডের একটা কম্বিনেশন আছে। এই কারণে আসলে 125cc-র মধ্যে অনেক সুন্দর লাগে এই বাইকটা দেখতে। আর এই বাইকটার সিটের দিকে যখন আপনারা খেয়াল করবেন, তখন আপনাদের মনে হবে যে এরকম একটা বাইক থাকা দরকার, কারণ এটা খুবই ওয়াইড একটা সিট, অনেক কমফোর্টেবল একটা সিট। আর সিটের যে ফোম আর সিটের যে হচ্ছে আপনার কি বলবো কমফোর্টনেস, এটা কিন্তু আপনাকে অনেক অনেক ভালো দেবে। তো চলে আসি বাইকের হ্যান্ডেল বারের দিকে। এখানে আমরা একটা পাইপ হ্যান্ডেল পাবো, তবে এটা যদি সিলভার কালারে না হয়ে ব্ল্যাক কালারে হতো, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। এটা হচ্ছে বাইকের মিটার, এখানে আমরা আরপিএম পাবো, এবং এখানে স্পিডের হচ্ছে মিটারটা পাবো, এটা ডিজিটালে পাবো। এখানে কোনো ইঞ্জিন কিল সুইচ নাই, এটা একটা মিসিং, এটা একটা মানে ব্যাড সাইড আসলে বাইকের। এখানে ইঞ্জিন কিল সুইচটা দুঃখজনকভাবে আপনারা পাবেন না। এখানে আমরা সেলফি সুইচ পাবো, আর এটা হচ্ছে হেডলাইটের সুইচ, আশা করছি বুঝতে পেরেছেন। এই যে, আর এই যে এখানে
হেডলাইট অন অফ সুইচ, মানে হেডলাইট আপ ডাউন ওপর নিচে সুইচটা। এখানে আমরা পাশের সুইচ পাবো, এখানে হর্ন সুইচ পাবো, এটা ইন্ডিকেটরের সুইচ। সুইচ গিয়ারের যে কোয়ালিটি, এগুলো নিয়ে যদি বলি অ্যাভারেজ কোয়ালিটি। তো আমরা এখন চলে আসবো বাইকের ইঞ্জিনের দিকে। তো বাইকটার যে ইঞ্জিন, এটা নিয়ে কথা বলার পূর্বে আপনাদেরকে বলি এই বাইকটাতে কয়টা গিয়ার রয়েছে। এটা 125cc বাইক, তবে ডিসকভারে আপনারা 5টা গিয়ার পাবেন। এই বাইকটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্স পাবেন। আর বাইকটা কিন্তু বাজাজের এই 125cc বাইকটা যথেষ্ট স্মুথ, ভালো রকমের একটা স্মুথনেস দেয়। তো এটা হচ্ছে ওভারঅল বাইক। আর সরি, একটা জিনিস আপনাদেরকে বলিনি, মানে মিস করেছি, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশন। এই মুহূর্তে আপনারা এই বাইকের ইঞ্জিনের পাওয়ার এবং টর্কটা দেখতে পাবেন। এই বাইকটার কমফোর্টনেস নিয়ে তো আপনাদেরকে আমি আলাদা করে কি বলবো, তারপরেও বাইকটা আমি ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডে নিয়ে যাই, আপনাদেরকে শেয়ার করি এই বাইকটা কতটুকু কমফোর্টেবল, কতটুকু হাইটের মানুষ আপনি কতটুকু হাইটের হলে বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন, সেটাও শেয়ার করব। বাইকের উপরে উঠলাম, আপনার হাইট যদি 5 ফুটের আশেপাশে হয় তাহলে আপনি মোটামুটিভাবে পা পাবেন। আমার হাইট হচ্ছে 5 ফুট 3, এবং আমিও মোটামুটি ভালোই পা পাচ্ছি। তবে আপনারা যদি 5 ফুটের কম হয়ে থাকেন কেউ, তাহলে অবশ্যই এই বাইকটার দিকে আসবেন না, কারণ এই বাইকটা সিট হাইট অন্যান্য আসলে 125cc বাইকের থেকে কিছুটা উঁচু। এখানে আপনাকে বাইকটা রাইড করতে অনেকটা স্ট্রাগল করতে হতে পারে, কিছুটা প্রবলেম হতে পারে। আর হ্যান্ডেলবারের যে সেটিং পজিশন, এটা নিয়ে আপনাদেরকে বলি খুবই কমফোর্টেবল, আর কিছু বলবো না। কোনো এখানে স্পোর্টিনেস নাই, শুধু কমফোর্টেবল, আর কিছু না। এখানে কমফোর্টনেস ছাড়া কিছুই নাই। তো এটা হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে ব্রেকিংটা নিয়ে বলবো, আপনাদেরকে বাইকটা যে সাইলেন্সার, এটা নিয়ে বলি, কারণ বাইকটা যে সাইলেন্সার এটা কিন্তু আপনাদেরকে এখনও দেখানো হয়নি। এটা হচ্ছে বাইকের সাইলেন্সার। এখানে আপনারা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ফিনিশিং পাবেন। এই বাইকটা রিয়ারে কিন্তু আপনারা হচ্ছে মনোশক সাসপেনশন পাবেন না, এখানে আমরা টুইন শক সাসপেনশন দেখতে পাবো। বাইকটার যে চেন, এটা কিন্তু আপনারা একেবারে কাভার অবস্থাতে পাবেন। এখানে চেন সম্পূর্ণ ঢাকা রয়েছে, এখানে পুরো কাভার্ড একটা চেন পাবেন, যার কারণে চেন ক্লিনিংয়ের কিন্তু প্রবলেম আপনাদের হবে না, এবং বারবার চেন ক্লিনিং করার কিন্তু কোনো প্রবলেম আপনারা ফেসও করবেন না। এটা একটা ভালো বিষয়। চলুন আমরা বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করি। এই বাইকটার ফ্রন্টে আপনারা একটি মেবি এটা 240 নাহলে 250 মিলিমিটারের একটি ডিস্ক একটু কাছ থেকে দেখায়। আর ক্যালিপারটা নন ব্র্যান্ডের, এখানে ক্যালিপারটা বলতে পারছি না কোন ব্র্যান্ডের, তবে পালসারেও সেম ক্যালিপার ইউজ করা হয় আর কি। আর রিয়ারে কিন্তু আমরা ড্রাম ব্রেক পাবো, এখানে আপনারা কিক স্টার্টারও পাবেন। আসলে সাধারণত 125cc বাইকে কিক স্টার্টার থাকেই, তারপরে আপনাদেরকে শেয়ার করলাম। আর এই বাইকটাতে কিন্তু আপনারা সিবিএস পাবেন। হ্যাঁ, শুধু যে সিঙ্গেল ডিস্ক তা কিন্তু না, সিঙ্গেল ডিস্কের সাথে আপনারা কিন্তু এখানে সিবিএস ব্রেকিং সিস্টেমটা দেখতে পাবেন। সিবিএসের কাজ হচ্ছে, যখন আপনারা বাইকের রিয়ার ব্রেকটা প্রেস করবেন, তখন রিয়ার ব্রেকের সাথে কিছু পার্সেন্ট সামনের ব্রেকটাও কাজ করবে। এটা হচ্ছে সিবিএস ব্রেকিংয়ের বেনিফিট। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125। আর আশা করছি আমি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পেরেছি বাইকটা সম্পর্কে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে এই প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।